অতিরিক্ত বাবার বাড়ি ভক্ত মেয়েদের জীবনে একটি বিপদ আসে। অনেকে রয়েছে যে বাবার বাড়ির প্রচণ্ড ভক্ত, শ্বশুর বাড়ি বা স্বামীর পরিবার কি হয় হোক তার বাবার বাড়িকে তার বড় করতে হবে। এই মেয়েদের জীবনে একটা ক্রাইসিস নেমে আসেই আসে। এটা কিন্তু মারাত্মক একটা বিষয়। প্রথমত জেনে রাখেন, একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, ওই মেয়ের আব্বার চেয়ে, আম্মার চেয়ে, মামা মামি, চাচা চাচি, গোটা দুনিয়ার চেয়ে তার কাছে সেরা হয় তার স্বামী। একজন নারীর সবচেয়ে বড় সম্পদ। একটা স্বামী যে কত মূল্যবান সম্পদ। যে মেয়েদের ডিভোর্স হয়েছে, আপনার আশেপাশে যে বোনদের ডিভোর্স হয়েছে, একটু শুনে দেখিয়েন তাদের কাছে যে স্বামী কত অমূল্য সম্পদ। একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায়, তার বাবা মারা গেলে তার ক্ষতি হয় ঠিক আছে, কিন্তু একদম নিঃস্ব হয়ে সে যায় না। কিন্তু যখন সে স্বামী হারা হয়ে যায়, তখন সে একদম নিঃস্ব হয়ে যায়। মারাত্মক একটা বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর ব্যাপারে গুরুত্ব আরোপ করে বলেছেন, নারীদের জান্নাতে যাওয়ার জন্য 4টা বিষয় লাগে, বিশ্বনবী জানিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে ওয়া আতাআত বালাহা। যদি কোনো নারী তার স্বামীর আনুগত্য করতে পারে, ওই নারী সরাসরি আল্লাহর জান্নাতে চলে যায়। 4টার মধ্যে একটা এটা যে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা। 3 নম্বরে আল্লাহর হাবিব বলেছেন যে স্বামীর অনুগত্য করতে পারে সে ব্যক্তি, সে মহিলা জান্নাতে চলে যায়। অনুগত্য বলতে হালাল বিষয় অনুগত্য। তো স্বামীর বাড়ির ভক্ত হওয়া এটাই স্বাভাবিক ব্যাপার। স্বামীর পরিবারকে বড় করা এটাই একজন নারীর উচিত। স্বামীকে বড় করা, স্বামীর সম্মানকে হাই করা এটা একজন নারীর উচিত। স্বামীর দোষ ত্রুটিগুলোকে গোপন রাখা এটাই একজন নারীর উচিত। কেননা একজন নারী হচ্ছে তার স্বামীর জন্য পোশাকের মতো। তো যে নারীরা এটা না করে উল্টাটা করে, বাবার বাড়িকে সবসময় বড় করতে চায়, স্বামীর বাড়িকে ছোট করে, স্বামীকে ছোট করে, এক